আপনার ফোনে কি হ্যাক হয়েছে, আপনার ফোনের একটি অপশন আমি দেখাবো, আর এই অপশনটা যদি আপনার ফোনে না থাকে, মানে পুরো উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে ভাই গড়বড়ি है, आपका फोन हैक हो गया। মানে আপনার ফোনে যদি এই অপশনটা উল্টোপাল্টা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ফোন হ্যাক হয়ে গেছে। আর যদি আপনার ফোন হ্যাক হয়ে যায় তাহলে আপনার ফোনে যত প্রাইভেসি আছে, আপনার যত ডেটা আছে, সব কিছু মিসইউজ হতে পারে এবং হ্যাকাররা কিন্তু বলতে পারে ভাই কিছু টাকা লাগবে তারপরে এটা ঠিক করবো। এবং সেই সাথে আপনার এটা হতে পারে আপনার ব্যাংকে যতগুলো টাকা আছে সব টাকা তারা নিয়ে নেবে, আপনার ওটিপি দেওয়া দরকার পড়বে না। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য, যদি আপনি এই ভিডিওটি দেখতে চান অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনাকে অনেক কিছু এই ভিডিওতে শিখতে পারবেন। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই, যাতে আপনার সময় ভালো থাকে এবং আপনার ফোনটি ভালো থাকে, আপনার ফোন যেন হ্যাক না হয়। সব কিছু দেখার জন্য, সব কিছু জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কারণ আপনি দারুণ কিছু শিখতে চলেছেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে, এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি আপনাদের জন্য ডেফিনেটলি। চলুন শুরু চলে এসেছি বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখাবো যে আপনার ফোন হ্যাক হয়েছে কিনা, বা আপনার ফোনে হ্যাকের কোনো চিন্তাভাবনা চলছে কিনা, মানে আপনি যেভাবে বাঁচতে পারেন আর কি সেটা। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনার মোবাইলের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমি আপনাদের একটা না, আজকে দুটো সেটিং দেখাবো। আর এই দুটো সেটিং না, দুটো অপশান দেখাবো। এই অপশানগুলো যদি উল্টোপাল্টা থাকে তাহলে আপনি শেষ। প্রথমত সেটিংসে চলে যান। সেটিংসে যাওয়ার পরে এখানে সার্চ যে অপশান পাচ্ছেন এখানে ক্লিক করে দিন। এরপর এখানে সার্চ করুন অ্যাডমিন ডিভাইস অ্যাডমিন অ্যাপ। ডিভাইস অ্যাডমিন অ্যাপ যে অপশানটা আছে এই অপশানটা আপনি ক্লিক করুন। ওকে, ক্লিক করলে এখানে অনেক ফোনে কোড চাই অ্যাক্টিভ করার জন্য। আপনি যদি এখানে ক্যান্সেল করেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে, বাট এখানে ক্লিক করবেন। কোনো কোড চাইলে কোডটা লিখে দেবেন বড় হাতের, যেমন ASCM, অ্যাক্টিভ করে দিন। ওকে, অ্যাক্টিভ করে দিলাম। এবার দেখুন খুলে গেছে এখানে প্যানেলটা। আপনি বলবেন ভাই এই অপশানটা তো আমি জানতাম, অনেকে জানে অনেকে জানে না। এখানে দেখুন আমার ক্রক ক্যাট যেটা আছে সেটাকে, আমার ক্রকটা আমি অ্যাক্টিভ করে রেখেছি, বাকিগুলো নট অ্যাক্টিভ। ফাইন ডিভাইসে নট অ্যাক্টিভ, লিঙ্ক ডিভাইস আছে, উইন্ডোজ নট অ্যাক্টিভ, পারফেক্ট নট অ্যাক্টিভ। তো এইগুলো নট অ্যাক্টিভ, ওটা অ্যাক্টিভ কেন? ওটা মেন একটি অ্যাপ্লিকেশন যেটা আমি পারমিশন দিয়ে রেখেছি, ওটার ভিডিও চ্যানেলে আছে, আপনি দেখে নেবেন। তো মেন ব্যাপার হচ্ছে ওই অ্যাপ্লিকেশনে পারমিশন দেখেছি, বাকি অ্যাপ্লিকেশন পারমিশন দিইনি। ওই অ্যাপ্লিকেশনটা মোবাইলের সমস্ত অ্যাডমিন, মানে মোবাইলটা সমস্ত কন্ট্রোল ওই অ্যাপের ভিতরে আমি দিয়ে দিয়েছি। তো আপনার কাছে যদি এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন থাকে বা আপনার জানা নেই সেই ধরনের কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে ডিলিট করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন আপনি ডিলিট করতে পারবেন না। ধরুন এই অ্যাপ্লিকেশনটা আপনি ডিলিট করতে চাইছেন না, চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা ডিলিট করতে পারেন কি না। এই দেখুন আমি মোবাইলটা একদম ডিসপ্লেটা ছোটো করবো যাতে ফুল ডিসপ্লে আপনি দেখতে পারেন। ওকে, এখন এই অ্যাপ্লিকেশনটা আমি ডিলিট ক্লিক করলাম, এরপরে আনইনস্টলে ক্লিক করছে আপনার সামনে। এবার আনইনস্টল ক্লিক করে এখানে ওকে আছে না, ওকেতে ক্লিক করলাম। দেখুন অ্যাপটা ডিলিট হয়নি। আমি আবারও ক্লিক করছি, ডিলিট আনইনস্টলে ক্লিক করছি, ওকে করছি, দেখুন আনইনস্টল হচ্ছে না। এবার যদি আমি অ্যাপ্লিকেশন প্লে স্টোরে চলে যাই, তো প্লে স্টোরে অ্যাপ্লিকেশন সার্চ করবো ক্রক লিখে, তাহলে অ্যাপ্লিকেশনটা দেখবো। এখানে দেখুন ডিলিটের কোনো অপশানই নেই বন্ধু, ডিঅ্যাক্টিভেট অপশান রয়েছে বাট ডিলিটের অপশান নেই। তাহলে কীভাবে ডিলিট করতে হবে সেটা, এই ধরনের অ্যাপ্লিকেশন যদি আপনার এখানে থাকে তাহলে প্রথমত আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, এখানে নিচে আসবেন, ডিঅ্যাক্টিভ করে দেবেন, ওকে করবেন। এই দেখুন ওকে করবেন, অ্যাক্টিভটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, নট অ্যালাউ অ্যাক্টিভ। এরপর আপনি চাইলে এখান থেকে আনইনস্টল করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন, যেটা খুশি আপনি সেটা করতে পারেন। ওকে, তো এই গেল প্রথম সমস্যা। আপনার যদি এই সমস্যার ভিতরে কোনো সমস্যা না থেকে থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, পারফেক্ট থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার মোবাইলটা একদম পারফেক্ট ওকে আছে। যেটা আপনার মনে হচ্ছে না ঠিক না, ফাইন হাব এটা আপনি না ডিলিট করতেও পারেন, এটা ডিলিট করার কোনো অপশনই পাবেন না আপনার মোবাইলে। দেখুন শুধু নিচেই অ্যাক্টিভ আর ক্যান্সেল আছে, বাকি কিছু নেই। তো এগুলো আপনি দেখতে পারেন। এরপরে আরেকটা অপশান আমি আপনাকে দেখাবো। এই অপশানটাও কিন্তু আপনার ফোনের অনেক উপকারী। এই অপশানে যেটা প্রথম দেখালাম, এখন যেটা দেখালাম, এর ভিতরে যদি কোনো গন্ডগোল থাকে ভাই আপনি পুরো শেষ মনে করবেন। তো বিকজ কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট সেটিং। আরেকটা সেটিং সেটা হচ্ছে ব্যাটারি। আচ্ছা আপনি বলবেন ভাই ব্যাটারি কী অপশান, ব্যাটারিতে আবার কি? ব্যাটারিতে অনেক কিছু ব্যাপার আছে। এখানে ব্যাটারিতে ক্লিক করুন এবং দেখুন সবচেয়ে বেশি আপনার কোন অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে। এমন কিছু অ্যাপ্লিকেশন থেকে হাইড গোপনে দেখা যায় না, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্যাটারি চার্জ খায় বা সেই অ্যাপ্লিকেশনগুলো গোপনে আপনার ফোনে কাজ করে। সেটা করতে পারবে না যদি আপনি এই অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশন আছে যেটা আপনার ফোনে ইউজ হচ্ছে। এখানে সবথেকে বেশি চার্জ খাচ্ছে আমার ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ। এই জিনিসগুলো আপনার মোবাইলে ঠিকঠাক থাকলে আপনার ফোন ওকে আছে। যেহেতু আমার ফোন ওকে আছে তার জন্য আমি ফোনে কিছু দেখাতে পারলাম না। ওকে থাকাই তো বেটার, আপনার ফোনটাও চেক করে নিন ওকে আছে কিনা। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি এই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড বাই বাই বন্ধুরা।